একটা মেয়ে ধর্ষিতা হয়েছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? ইসলাম বলে চুলের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে, এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো। অনেক বড় ফ্যামিলি, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বললো, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই? বিশ্বনবীর পালক পুত্র উসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা, তার ছেলে উসামা, পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, উসামা, আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। উসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, উসামা, এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারানী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করবো না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? এজন্য বাংলাদেশের চুরি চামারি আসারা নাই, হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আসারা নাই। যারা এই চুরি করবে, হাত কেটে দেয়া হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে। আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার। আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমরা দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর, লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লে বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো? দুর্নীতি দমন কমিশনের দরকার হতো? মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো? এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম, এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, তার বিচার হয়েছে না? প্রক্রিয়াধীন হচ্ছে, সবাই অ্যারেস্ট হয়েছে, হচ্ছে। এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয়, 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত। আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আহকামগুলো বাস্তবায়নের জন্য। সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত। আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা। আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে, সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাংস দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন। হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না? এটা বাঁকা করা যায়। বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, বেস বল করতে পারতা? স্পিন বল, হ্যাঁ, অফ স্পিন, লেগ স্পিন, কয়েক হুজুরও জানে কেমনে দিই, তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেবেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহ দেয়া কারিশমা। হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই? এইখানেও আছে না নাই? আবার এইখানেও আছে না নাই? কত কাজ বাজার করে যখন